কর্মসূচির রাস্তাটাই হয়েছে। ছেলের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। এরপর থেকেই মতিউরের দামি ঘড়ি, ছেলে মেয়ের দামি গাড়ি, মেয়ের বিদেশে আলিশান জীবনযাপন, শাশুড়ির প্রাসাদপূর্ণ বাড়ি, পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে গণমাধ্যমে। দুর্নীতির অভিযোগ ওঠা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন মতিউর। এবার আলোচিত মতিউরের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক সচিব জানান, 3 সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে। গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সময় চেয়েও দুদকের হাজিরা এড়িয়ে গেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দফার সুযোগও নিলেন না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ দুদকের এই প্রধান কার্যালয়ে বেনজির আহমেদের উপস্থিত হবার কথা ছিল, তবে তিনি এখানে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি দুদক গ্রহণ করবে কিনা সেটি তার বিরুদ্ধে যে অনুসন্ধান কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত। দুদক বলছে তিনি আজ হাজির না হলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। বেনজিরের স্ত্রী ও সন্তানদের আগামীকাল দুদকে হাজিরার নির্দেশনা রয়েছে। দুদক সচিব জানান, তারা না এলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানান, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।